পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে স্কুলে, কলেজে, ক্লাবে, বাড়িতে সরস্বতী পূজা হয়ে থাকে। ঠিক তেমনই একইভাবে সরস্বতী পূজায় মেতে উঠেছে বাঙালিরা ভিন রাজ্যে। ঠিক তেমনই ছবি দেখা গেল কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরু শহরের আঞ্চারপেট এলাকার এক ভবনে। সেখানে বহু বাঙালিরা উপস্থিত হন, আর বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকা বাঙালিরা সকলে মিলে একত্রিত হয়ে সরস্বতী দেবীর পূজা করেন। এই পুজো দীর্ঘ 4 বছর ধরে হয়ে আসছে। সকাল থেকে ছিল বাঙালিদের উছড়ে পড়া ভিড়, চোখে পড়ার মতো। সরস্বতী পূজা বিদ্যা দেবীর আরাধনায় মেতে উঠেছে বাঙালিরা ও পুষ্পাঞ্জলির অংশগ্রহণ নেন বহু মহিলা সহ বেশ কিছু পুরুষেরা। পূজা মণ্ডপের সকল বাঙালিরা সংবাদ মাধ্যমকে জানায়, প্রতি বছরের মতো এই বছরেও জাঁকজমক করে পালিত হচ্ছে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে আঞ্চারপেট সরস্বতী পূজা। সরস্বতী পূজার উপলক্ষে প্রতিটি বাঙালিদের জন্য ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি ভোগ, লুচি, সবজি সহ প্রসাদ। এছাড়াও সন্ধ্যার দিকে থাকছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিন উপস্থিত ছিলেন সরস্বতী পূজা কমিটির সদস্য জিতেন্দ্র কুরল, গৌতম কারি, নারায়ণ পাঞ্জা, হেমন্ত সিং, সনৎ মণ্ডল, রাহুল ভুঁই, বিকাশ সাঁতরা, সুখেন্দু কুমার, গিরি ধর্মদাস, কমলাকান্ত সহ কমিটির সকল সদস্য ও কর্মী নেতৃত্ববৃন্দরা। এই দিন বেশ কিছু সদস্যরা সংবাদ মাধ্যমকে কি জানালেন, চলুন দেখে নিই সেই ছবি ওয়ার্ল্ড জনতা টিভির পর্দায়। বেঙ্গালুরু থেকে শ্রীমন্ত বাগের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। গ্রামে তো আনন্দ হয়, কিন্তু গ্রামের থেকে এখানে আমরা অনেক মজা করছি। আমারও ভালো লাগছে। প্রত্যেক বছর যেন এই সব বাচ্চাগুলো এখানে খুব এনজয় করছে। এখানে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, তারপর শিবরাত্রিও হয়। যে কটা বাঙালির পুজো হয় সবকটা এখানে হয়। আর আমাদের পুরো অ্যাসোসিয়েশন মেম্বাররা একসাথে মিলেমিশে সব কাজ করে। আপনার নাম? রিমি। আমার বাড়ি অযোধ্যা হরিপাল। পুজো এখানে ব্যাঙ্গালোরে অনেক কর্মশিল্পী আছে, তাদের মধ্যে ওনাকে আমাদের বেঙ্গলি কর্মশিল্পীদের সরস্বতী পুজো। এই পুজো প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছরের মতো এই বছরও হয়েছে। এখানে শুধু সরস্বতী পুজো নয়, শিবরাত্রিও হয়, কালী পুজো হয়, সব রকম কিছু ছোটোখাটো অনুষ্ঠান হয়েই থাকে। হ্যাঁ, ভিড় থাকে, এর চেয়ে বেশি ভিড় থাকে, এবছর একটু কম হয়েছে। ভিড় সবসময় থাকে, ভিড়টা বেশি থাকে না। বাঙালির চিহ্ন তো সারা পৃথিবীতে সবসময় মানে প্রথম দিন থেকেই আছে। আর একটা দিনও ছিল, যখন ভারত স্বাধীন হয়নি তখন থেকেও ছিল। সংগ্রাম হইলে বাঙালির 60% আছে বাঙালি, আর পুরো ভারতবর্ষ 40%। সেই হিসেবে বাঙালির চিহ্ন, বাঙালির হচ্ছে সংবাদ সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে আছে। সেই অনুযায়ী এই ব্যাঙ্গালোরের স্মৃতিতেও আছে আমাদের। আমাদের বাঙালিদের সব কিছু অনুষ্ঠান যা কিছু সব কিছু এখানে ব্যাঙ্গালোরের যথেষ্ট উন্নত। এবং এখানে যে ভাষা, ব্যাঙ্গালোরের যে ভাষা, সরকারি যে ভাষা, এগুলো চতুর্থ ভাষা হিসেবে স্বীকৃত। এখানে পুজো হয় মোটামুটি, তারপরে ছোটোখাটো অনুষ্ঠান থাকে বাচ্চাদের। আর বাঙালি কথা অনুযায়ী বাঙালি সংস্কৃতিকে নিয়ে চলি আমরা সবসময়। এছাড়া চিংড়ি ভোগ থাকে, ঠাকুরের ভোগ খাওয়া দাওয়া সবই কিছুই থাকে, কোনো প্রয়োজন না। আপনার নাম? আমার নাম সুখেন্দ্র কুমার গিরি, আমিও সমাজসেবী অ্যাসোসিয়েশনের একজন। সকলেই আছে, সকলে খাওয়া দাওয়া করে যায়, সকলেই আমাদের খুব নাম করে যায়, নাম জল বিক্রি করে যায়। সবাই আমরা আজকে অনেক উন্নতি হয়ে গেছে। আমাদের অন্যতম আছে এখানে থেকে খাওয়া নাম যেটা হয় আছে, সবাই মিলে আমরা খেয়ে আসতে আনন্দ করছি। আমাদের অনেক এসেছে। আমি মেনেই করি, মানে আমাদের একটু আলাদা হয় বলতে আমাদের এখানে সবাই সকলে আছে, সকল বন্ধু করি আর কি। আপনার নাম? আপনার নাম? আমার নাম আকাশ বাল। আমাদের আমরা মনে করি ভালোভাবে হয়েছে। আমরা এই কয়েকজন বন্ধু
4 বছর হতো। তো আমরা ভাবলাম যে এখানে কোনো বাচ্চাদের মেন আনন্দ এই সরস্বতী পুজোতে, এই জন্য বাচ্চাদের জন্য আমি পুজোটা নিয়ে এসেছি। বাচ্চারা যাতে আনন্দ করে, কেন পুজোতে পারছি না এই সময় পুজোটা আমরা এই পুজোর সময় করে আনন্দ করে সবার ভালো লাগে, বাচ্চারা খুব আনন্দ পায়। আপনার নাম? আমার নাম অরূপ শাহ।